आसनसोल टीएमसी जिला चेयरमैन सह विधायक का नाम 2 राज्यों के वोटर लिस्ट में। भाजपा हमलावर, विधायक ने कहा आयोग का है मामला। एसआईआर को लेकर तृणमूल कांग्रेस एक और आंदोलन कर रही है, तो वहीं पश्चिम बर्धमान की राजनीति में आज उस समय बड़ा धमाका हुआ जब जामुरिया के टीएमसी विधायक और जिला चेयरमैन हरेराम सिंह पर आरोप लगा कि उनके पास 2 राज्यों उत्तर प्रदेश और पश्चिम बंगाल दोनों जगह का वोटर कार्ड है। इसी मुद्दे पर आसनसोल के बीजेपी विधायक अग्निमित्रा पाल ने टीएमसी और हरेराम सिंह पर सीधा हमला बोला। उन्होंने कहा यह सिर्फ हरेराम सिंह की नहीं, पूरे टीएमसी की फितरत है। 2011 से अब तक चुनाव में धांधली करके सत्ता में बने रहने की कोशिश होती रही है। उन्होंने कहा अब जब पश्चिम बंगाल में एसआईआर चल रही है, टीएमसी नेता बौखला गए हैं। अग्निमित्रा पाल ने यह भी कहा कि वो उत्तर प्रदेश सरकार से अनुरोध करेंगी कि जांच हो, क्या हरेराम सिंह ने यूपी में कभी वोट भी डाला है या नहीं। वहीं इस बारे में जब हमने हरेराम सिंह से प्रतिक्रिया चाही तो उन्होंने टिप्पणी से साफ इनकार कर दिया। उन्होंने सिर्फ इतना कहा ये चुनाव आयोग का मामला है, जवाब चुनाव आयोग ही देगा। गोत्र में शादी ना होला ना, सेम गोत्र में शादी। শুনলাম হরিরাম সিংজির নাকি 2টো ভোটার কার্ড, একটি হচ্ছে আসানসোলে আর একটি হচ্ছে ইউপিতে। এখন হরিরাম সিংজির মতো জনপ্রতিনিধি 2টো ভোটার কার্ড রেখেছেন কেন? আমি ইউপি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব এটা দেখার জন্য যে হরিরাম সিংজি ইউপিতেও ভোট দিয়েছেন কিনা। এবং এটা হরিরাম সিংজির দোষ নয়, আসলে এটা তৃণমূল পার্টির দোষ। এমন একটি পার্টি যার কোনো নীতি নেই, যার কোনো আদর্শ নেই, এবং এত বছর ধরে 2011 পর থেকে যতগুলো ভোট হয়েছে তারা এই ভুয়ো ভোটার, মৃত ভোটার, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানিদের অবৈধ ভোট দ্বারা তারা জিতে এসেছেন। এখন পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, এই অবৈধ ভোটারদের নামগুলো কাটা যাবে। সুতরাং এটা খুব স্বাভাবিক যে তারা দিশেহারা, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তো বলেই ফেললেন যে যাদের যাদের নাম তোলা হয়নি সেগুলো শীঘ্রই নামগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করো। তিনি আহ্বান করেছেন তার তৃণমূল দলের কর্মীদের, নেতা মন্ত্রীদের যেভাবেই হোক নামগুলো কিন্তু তুলে দিতে হবে। আসলে হরেরাম সিং বলুন আর যে কোনো সিং বলুন, তৃণমূল দলে তো ছড়িয়ে ছিটিয়ে বহু এরকম মানুষ রয়েছে। এখন এসআইআর মানে সারের ওই মুতোতে, সার নয়, সারের মুতোতে তারা কুপোকাত হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন জ্বালিয়ে দেবেন বলেছেন বটে, কিন্তু বাংলার মানুষ তারা স্বচ্ছ ভোটার লিস্ট চায়। তার জবাব আপনি যদি বাধা দেন, এবং যেভাবে আপনি বাধা দিয়ে এসেছেন, তার জবাব বাংলার মানুষ, 10 কোটি মানুষ 2026-এর বিধানসভা ভোটে ईवीएम বক্সে जवाब देवे। আপনি অপেক্ষা করুন। इलेक्शन कमीशन का मामला है, वो देखेगा। কিছু আপনি বলবেন? আমি কি বলবো, আমি তো বলে দিয়েছি ইলেকশন কমিশন চেক করুক কি আছে না আছে, ওর বিষয়ে আমি কি বলবো। আপনার কি ভোটার কার্ড রয়েছে দুখানা? আমি ইলেকশন কমিশনের জিম্মা দেওয়া হয়েছে কি ইলেকশন কমিশন ইনকোয়ারি করে। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় টিএমসির ভুতুরে ভোটারদের নাম একাধিক জায়গায় নথিভুক্ত। খালি জামুরিয়ার এমএলএ হরেরাম সিং নয় যে খালি জামুরিয়া আর বালিয়াতে ভোট রয়েছে, তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিস্ট, আইপ্যাকের মাথা প্রশান্ত কিশোরের নামও এইরকম 2 জায়গায় রয়েছে, ভবানীপুর এবং বিহারে। তো তৃণমূল কংগ্রেস এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে, সাধারণ মানুষ দেখুক চতুর্দিকে তৃণমূলের এইভাবে ভুয়ো ভোটার ভরে রয়েছে, যাতে বিভিন্ন জায়গায় নাম রয়েছে। ভারতীয় জনতা পার্টি এসআইআর করতে বদ্ধপরিকর
এবং কোনো রকম তৃণমূলের ভীতি প্রদর্শন, ভয় দেখানো, বিভ্রান্তি ছড়ানোতে কোনো কিছু এসে যাবে না। এসআইআর পশ্চিমবঙ্গে খুব সুষ্ঠুভাবে হবে, তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাস্তায় নেমে এসআইআরকে সফলভাবে কার্যকর করবে।